আজকে আমরা আপনাকে দেখাবো আপনারা কিভাবে একটা প্রশ্ন তৈরি করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে একটা প্রশ্ন আপনি কিভাবে তৈরি করবেন। প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেওয়ার জন্য আপনাকে হয়তো স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করবেন, কিংবা আপনার সামনে থাকলে এই যে ওয়ার্ডটা আপনি ওপেন করে নেবেন। আশা করি কীভাবে ওয়ার্ড ওপেন করতে সেটা আপনি জানেন। ওয়ার্ডটা ওপেন করে নেওয়ার পর এই যে উপরে দেখবেন পেজ লেআউট। আগে পেজটা আপনি ক্লিক করতে হবে। পেজ লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পর মার্জিন, এখান থেকে মার্জিনটা আপনি নর্মাল থেকে আপনি নিচেরটা দিয়ে দেবেন 0.05 ইঞ্চি যেগুলো আছে, 0.5 ইঞ্চিগুলো এটা আপনি সিলেকশন করে দিবেন। মার্জিনটা আপনি কম করে দিবেন। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। এই যে পেজটা কিন্তু লম্বা আছে, আপনার পেজটা পাতার করতে হবে। এই যে প্রশ্নটা যে এক পেজের মধ্যে 2 পার্ট যেটা থাকে, আচ্ছা এখান থেকে ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন নিচে, পেজটা আপনি পাতার করবেন। ল্যান্ডস্কেপ করে নেবেন পেজটাকে, এবং পেজটাকে 2টা ভাগ করতে হবে। 2টা ভাগ করতে হলে এই যে এর আগে আমরা সাইজ করে দেই, এই যে সাইজ থেকে A4 সাইজ দিয়ে দেবো, কারণ পেজটা আপনার A4 সাইজ থাকতে হবে, মানে একটু A4 সাইজে প্রিন্ট দিবেন। তারপর হচ্ছে কলাম থেকে 2 দিয়ে দেবেন। এই যে কলাম থেকে আপনি 2 সিলেকশন করে দিবেন। কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনি খেয়াল করেন এই যে প্রশ্নটা, এখন আপনি যত লিখবেন দেখবেন এটা 2 পার্ট হয়ে গেছে। 2 পার্টের লেখাগুলো আপনি লিখতে পারবেন। আমরা আপনাকে শব্দগুলো লিখে দেখাচ্ছি। এই যে প্রথম আমরা এই যে স্কুলের নাম লিখতেছি। আপনারা আপনাদের যে এই যে স্কুল, আপনি এখানে স্কুলের নামটা লিখবেন। লিখার পর এই যে হোমে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেন্টার, এই যে এখানে 4টা অপশন আছে, এখান থেকে সেন্টার নিয়ে নেবেন। এখন খেয়াল করেন এটা শুধু 2টা কলাম যে করছি, এক কলামের সেন্টার হয়েছে। এটা কি ফুল পেজের সেন্টার হয় নাই, এটা এক কলামের সেন্টার হয়েছে। আমরা উপরে এতে ক্লিক করে সাইজটা বড় করে দিলাম। তারপরে এই যে বি আছে, বিতে বোল্ড, এটা আমরা এই লেখাটা একটু বোল্ড করে নিলাম। এই পাশে কিন্তু আমরা লিখছি। তারপর আপনি যদি সাইজ আর একটু বড় করেন, এই যে সাইজে ক্লিক করে সাইজটা আর একটু বড় করে নিতে পারবেন। তারপর নিচের বক্সে আমরা লিখলাম পরীক্ষার নাম। আপনি কিভাবে লিখবেন, পরীক্ষার নাম আপনি লিখে দিবেন। আমরা পরীক্ষার নাম লিখার পর ইন্টার দেব, তাহলে আমাদের পরের অংশে আবার লিখবো। আচ্ছা, ইন্টার দেওয়ার পর পরের লাইনে আবার লিখলাম ক্লাস। এভাবে আপনি প্রত্যেকটা ধাপ লিখে নেবেন। আমরা ক্লাস 7 লিখে নিলাম। এখন আমরা সাবজেক্টটা লিখে নেব। এখন আমরা সময় লিখে নিব। এখন কিন্তু আমরা সেন্টারে লিখবো না, এখন আমরা লেফট সাইড থেকে লিখবো। এই যে লেফট সাইডে লেখার জন্য এই যে লেফট সাইডের অপশনে ক্লিক করতে হবে। এই যে এখন আমাদের কার্সারটা লেফট সাইডে চলে গেছে, সেন্টার দিলে সেন্টারে, মানে এখন আমাদের লেফট সাইড থেকে লেখাগুলো উঠবে, মানে এই সাইড থেকে আমরা লেখাগুলো এখন লিখবো। এই যে এখানে টাইম লিখবো, অবশ্যই লেফট সাইডে ক্লিক করে আমরা সাইডে চলে গেলাম। টাইম লেখার পর টাইমটা দেবো। যে টাইমটা দেওয়ার পর এই যে এখন ট্যাবে দিয়ে আমরা ওই পাশে চলে যাব, বা স্পেস দিয়ে এই পাশে গিয়ে আমরা মূল মার্কটা লিখে নেব। টাইমটা লিখে দিলাম। লিখে নেওয়ার পর স্পেস দিয়ে আমরা ওই পাশের পেজে চলে যাব। এই যে ট্যাবে দিয়ে আমরা এই পাশে চলে গেলাম। এই পাশে যাওয়ার পর আমরা ফুল মার্কসটা লিখে দিলাম। ফুল মার্কসটা যদি নিচে চলে আসে তাহলে মাঝখানের একটা ট্যাব কেটে দেবো, মানে স্পেসগুলো কেটে দেবো। আমরা এটা লিখে নিলাম। আমরা স্পেসটা একটু পরে কাটতেছি। আচ্ছা, এখন এই যে স্পেসগুলো এটা আমরা কেটে দিলাম, আর একটু কাটবো। তারপর এই যে স্পেসটা কেটে দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং লাস্ট থেকে আবার ইন্টার দেবো। ইন্টার দিলাম, পরের লাইনে চলে আসছে। এখন পরের লাইনে আমরা প্যাসেজগুলো লিখবো, যে আমাদের প্রশ্নটা যে টাইপের প্রশ্ন যা যা ছিল সেইগুলো আমরা লিখে নিব। এখানে আমরা লিখে নিলাম লিড দ্য প্যাসেজ, মানে আপনার যে প্যাসেজটা আছে সম্পূর্ণ কিছু এখানে আপনাকে লিখে নিতে হবে। আমরা এই যে রিড দ্য প্যাসেজ অপশনটাকে সিলেকশন করবো। সিলেকশন করার পর একটু মোটা করে দেবো। তো সিলেকশন করে দেওয়ার পর বোল্ডে ক্লিক করবো। এই যে বিতে বোল্ড একটু মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেছে। এখন আমরা ইন্টার দিয়ে পরের লাইনে চলে যাব। পরের লাইনে যাওয়ার পর আমরা বাকি অংশগুলো লিখবো। বাকি অংশ লেখার জন্য এই যে আমাদের প্যাসেজটা আমরা লিখবো। এখানে সম্পূর্ণ প্যাসেজটা আমরা লিখে নেব। তো আপনারাও আপনাদের প্যাসেজটা লিখে নেবেন। আপনারা বই থেকে হোক কিংবা কোনো নোট থেকে হোক, প্যাসেজটা আপনি এখান থেকে লিখে নেবেন। যে প্রশ্নের মাঝে যে প্যাসেজটা হবে এই প্যাসেজটা আপনাকে এখানে লিখে নিতে হবে।
তারপর পেজটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমরা একটু ফুল লিখলাম না, আমরা একটু নিচে এন্টার দিয়ে চলে গেলাম। আমরা ডেমো বোঝানোর জন্য আমরা ফুল প্রশ্নটা আপনাকে ডেমো আকারে এখানে বোঝাবো আর কি। আপনি কীভাবে কী করবেন অবশ্যই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আমরা এখানে লিখে দিলাম দ্য ডক্টরস অ্যাডভাইস, আস্তে আস্তে সব কিছু লিখে নিলাম। লিখে নেওয়ার পর লেখাটা মার্ক করবো, মার্ক করার পর লেখাটাকে আন্ডারলাইন দিয়ে দেবো, মানে হাইলাইট করার জন্য ওই যে ইউজেটা আছে, এই যে মার্ক করার পর ইউতে ক্লিক করবেন, আন্ডারলাইন হয়ে যাবে। এবং এই সাইডে দেখবেন বুলেট আছে, এই যে এই অপশনটা বুলেট, এরকমভাবে এক একটা ফুটা হয়ে যাবে। ইন্টার দিয়ে এরকম একটা বুলেট দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এই যে এই লেখাগুলো এভাবে লিখতে হলে লিখে দিবেন, এভাবে বুলেট দিয়ে দিবেন। এই যে বুলেটস একটা ক্লিক করলে অটোমেটিক এখানে বুলেটস বসে যাবে। আচ্ছা, আমরা ফুল লেখাগুলো আমরা লিখে নিলাম। এই যে লেখাগুলো লিখার পর আপনি একটু প্রশ্ন খেয়াল করেন যে কীভাবে আমরা লিখলাম। আমরা সম্পূর্ণ ধাপ এখানে আমরা দিয়ে রাখছি, আপনি ধাপগুলো দেখলে তখন বুঝতে পারবেন। তো 1 2 1 দেওয়ার পর আপনি ইন্টার দিয়ে ABCD-ভাবে লিখে দিবেন। আর এই যে টেবিলগুলো ইজি প্রসেস, আমরা আপনাকে একটু টেবিলগুলো দেখাচ্ছি। এই যে ইনসার্টে যাবেন, যাওয়ার পর এই যে টেবিল, এখান থেকে আপনি যে টেবিলটা নিয়ে আসবেন, এখানে টেবিল ক্লিক করে টেবিল হয়ে যাবে। এখন হচ্ছে ফিড, এটাকে আপনি ফিড করতে হবে। ফিড করার জন্য ওই যে ফাইল ক্লিক করবেন, ফাইল থেকে ফিড। এখন ফিডের পেজ আপনাকে দেখাচ্ছে, এই পেজটা আপনি ফিড করবেন। এখন যদি আপনি ফিডে ক্লিক করেন, ফিড হয়ে যাবে। এখান থেকে আপনি ফিডটা সিলেকশন করে ফিড করতে হবে। এখানে আপনার দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, এটা উল্টা দেখাচ্ছে। আপনি যদি এটা ফিড করেন, দেখেন পেজটা উল্টা হয়ে যাবে, মানে প্রথম পেজে থাকবো, লাস্টেরটা আবার লাস্টের পেজে থাকবো, তার মানে হবে না, পরের ধাপে যেতে হবে। তাহলে এটা আপনি কীভাবে ঠিক করবেন? এটা ঠিক করার জন্য আমরা এই যে লেখাগুলো চারটা পেজে ভাগ করে আপনাকে দেখাচ্ছি, অথবা 3 পেজে থাকতে পারে, 4 পেজে থাকতে পারে। আপনি এই যে লেখাগুলারে এই প্রথম পেজটারে কালি করতে হবে, যে এই যে আমরা কার্সরটা যেখানে রাখছি, এই পুরো অংশটা আপনাকে কালি করতে হবে, কারণ এই অংশটা লাস্ট পেজটা, কিন্তু এই অংশটা আপনি লাস্ট পেজের লেখাগুলো রাখতে হবে, প্রথম পেজের না। প্রথম পেজেরটা হচ্ছে দ্বিতীয়টা, ওকে? প্রথম পেজে হচ্ছে দ্বিতীয়টা। আমরা একটা ইন্টার দিয়ে একটা পেজ নিয়ে নিলাম, নিচে একটা পেজ করে নিলাম। এখন এই যে এইটারে এই অংশটারে এখানে আমরা ইন্টার রাখলাম, মাউসটা সামনে, সবার সামনে জির সামনে মাউসটা রাখলাম, রাখার পর ইন্টার দিলাম। খেয়াল করেন এখানে কালি হয়ে যাচ্ছে, এই লেখাগুলো পরের পেজে চলে গেছে। খেয়াল করেন এই পেজটা, এই অংশটা কালি হয়ে পরের অংশ লেখাগুলো চলে গেছে। ইন্টার দেওয়ার পরে চলে যাবে। চলে যাওয়ার পর আপনি এই যে এখন যদি প্রিন্ট করেন, তাহলে এখন এই যে প্রশ্নটা ঠিক থাকবে। আর এইখানে আপনি যদি 3 পেজ বা 4 নম্বর পেজ হয়ে যায়, 4 নম্বর পেজের লেখাগুলো আইন না এখানে বসিয়ে দিতে হবে। আমরা 4 নম্বর পেজের ফুল অংশটা মার্ক করলাম। এখানে ফুল অংশটা মার্ক করলাম। মার্ক করার পর আমরা লাস্ট পেজেরটা মার্ক করার পর আমরা এখানে বসিয়ে দিব, যাতে প্রশ্নটা এই পাশে লাস্ট অংশটা থাকে। আচ্ছা, মার্ক অংশটা আমরা কাট করলাম। কাট করার পর আমরা এইখানে বসিয়ে দিলাম, প্রথম অংশের সাথে এটা আমরা বসিয়ে দেব, পেস্ট করে দেব। আশা করি কপি পেস্ট আপনারা জানেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর লেখাগুলো কিন্তু আপনার এই পেজে চলে আসছে। এখন আপনারা খেয়াল করেন যে প্রথম জায়গাটাতে আপনার লাস্ট পেজের অংশ, পরেরটা হচ্ছে প্রথম পেজের অংশ। এখন যদি আপনি প্রিন্ট করেন, তাহলে যদি পেজটা ভাঙেন, তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে প্রশ্নটা হয়ে গেছে, আর পরের পেজটা আপনার ভিতরে থাকবে, দুই সাইডে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনি কীভাবে কী করবেন। আমরা কিন্তু প্রশ্নের সব কিছু ডেমো দিয়ে দিচ্ছি, দেখেন প্রশ্নের ডেমোটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন বুঝতে পারছেন যে এটা আপনি কোন পেজে রাখবেন আর ওইটা কোন পেজে রাখবেন, এটা আমরা সম্পূর্ণ বলে দিচ্ছি। এখন আপনি ফাইল থেকে প্রিন্ট দিলেন, যে এই দেখেন প্রিন্ট। এখন যদি এইভাবে প্রিন্ট হবে, এখন যদি পেজটা ভাঙে, এটা প্রথম পেজে থাকবে আর এটা লাস্ট পেজে থাকবে, আর ভিতরের নিচের 2টা সামনের 2 পেজে থাকবে, আর সরি নিচের 2 পেজে থাকবে আর কি, অপর পেজটা থাকবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে কী করবেন। আর আমরা এই যে প্রশ্নের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, আপনি চাইলে ডেমোটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডেমোটা আমরা দিয়ে দেবো, ডাউনলোড করে নিতে পারবেন। তারপর সেভ, ফাইল থেকে সেভে ক্লিক করলে আপনি এখান থেকে সেভ করে নেবেন। আপনি যে কোনো নামে সেভ করে নিতে পারবেন। তারপর আপনি যে কোনো সময় ইচ্ছা আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। আমরা এখানে ফাইল থেকে যে কোনো একটা ফাইল নামে এটা আপনি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এই ফাইলটা আপনি
যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন। কীভাবে প্রিন্ট করতে আশা করি জানেন, ফাইল থেকে প্রিন্ট করে নেবেন। আর এখানে আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনার প্রয়োজন হলে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।